Welcome back to Swag English Academy GN. Today I am going to discuss about the question of 7. And in this question, the student will have the question rearrange. Rearrange প্রশ্নটি থাকবে এই 7 নংয়ে, অর্থাৎ কিছু শব্দ দেওয়া থাকবে এলোমেলো ভাবে। এই এলোমেলো শব্দকে আমাদেরকে সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। We have to make a complete and meaningful sentence with these jumbled words. Okay, let's start. How to write this answer? At first, we will search a noun or pronoun from the jumbled words. আমরা প্রথমে দেখব এলোমেলো শব্দগুলোতে কোনো নাউন বা প্রনাউন আছে কিনা। যদি if we get any noun or pronoun in this jumbled word, then we will at first we will take this noun or pronoun at the first of the sentence as a subject হিসেবে আমরা সেন্টেন্সে প্রথমে এই নাউন বা প্রনাউনটাকে বসাবো। আমরা এখানে একটা প্রনাউন দেখতেছি শিটাকে আমরা সাবজেক্টে নেব। লিখলাম আমরা এই শি, শি মানে সে, এটা একটা স্ত্রীলিঙ্গকে নির্দেশ করে, অর্থাৎ নারী বা মহিলাদেরকে বোঝাতে আমরা শি প্রনাউনটাকে লিখে থাকি। তারপরে এটা সাবজেক্ট হলে এরপরে একটা সেন্টেন্স স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু দ্য structure of the sentence we have to take a verb. সেন্টেন্সের গঠন অনুসারে আমাদেরকে সাবজেক্টের পরে একটা ভার্ব নিতে হয়। তাহলে ভার্ব আছে এখানে দুইটা, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা ভার্ব থেকে উৎপত্তি একটা নাউন। তো আমরা এই ভার্ব থেকে উৎপত্তি নাউনটাকে নেব না, নেব এই মেইন ভার্বটাকে। এনজয় মানে উপভোগ করা। তাহলে she enjoys সে উপভোগ করে। সে কি উপভোগ করে? এখানে একটা অবজেক্ট দিতে হবে। অবজেক্টটা কি? ফর্মস, FOEMS, ফর্মস। সে কবিতা উপভোগ করে। আচ্ছা, কিভাবে, কখন? রিডিং, READING, অর্থাৎ সে কবিতা পড়তে উপভোগ করে বা পছন্দ করে। এটা হচ্ছে আমাদের মূল সেন্টেন্সের অর্থ। হ্যাঁ, কবিতা পড়তে বা কবিতা পড়া পছন্দ করে বা উপভোগ করে। আমাদের বি নাম্বারে রয়েছে ডটস, লেটার, মেড, ইজ, ইচ, ফ্রম। আচ্ছা, এই এলোমেলো বা জাম্বল ওয়ার্ড গুলো দিয়ে আমরা একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করব। দেখি কি হয়। আমরা ইজটাকে সেন্টেন্সে প্রথমে নিয়ে আসছি। ইজ লেটার মানে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বর্ণ, লেটার মানে বর্ণ। আচ্ছা, যেমন এ একটি বর্ণ, বি একটি বর্ণ, সি একটি বর্ণ, জেড একটা বর্ণ, লাইক দ্যাট। আচ্ছা, তো ইজ লেটার প্রত্যেকটি বর্ণ ইজ মেড তৈরি হয়। এটা প্যাসিভ সেন্সকে নির্দেশ করতেছে। ইজ মেড তৈরি হয়। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে টু বি ভার্ব, এম ইজ আর বা ওয়াজ ওয়্যার, শ্যাল বি, উইল বি করে যে ভার্বটা আছে, মেইন ভার্বটা আছে, সেটা পাস্ট পার্টিসিপল বা বি3 ফর্মই হয়। তাহলে ইজ লেটার ইজ মেড প্রত্যেকটা বর্ণ তৈরি হয় ফ্রম থেকে, ডটস এই বিন্দু থেকে। অর্থাৎ এই বাক্যে একটা সিস্টেমকে নির্দেশ করতেছে, যে সিস্টেমটাকে বলা হয় ব্রেল সিস্টেম। আমরা জানি, উই নো দ্যাট দ্য ব্রেল সিস্টেম ইজ ফর দ্য blind students or blind reader, those who cannot watch or see, or visually impaired person, যারা সাধারণত চোখে দেখতে পারে না তাদেরকে বলা হয় ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন। আর এই ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন বা অন্ধ বা চোখে দেখতে পায় না এমন লোকদের জন্য পড়ার যে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে বলা হয় ব্রেল সিস্টেম। আর এই ব্রেল সিস্টেমে কতগুলো ডট ব্যবহার করে এই বর্ণগুলো তৈরি হয়। আমরা জানি একটা শব্দের মূল ভিত্তি হচ্ছে বর্ণ, আর এই বর্ণগুলো তৈরি করার জন্য ব্যবহার করা হয় এই ডট গুলো। আর এই সিস্টেমটা আবিষ্কার করেছিলেন ব্রেল নামক একজন বিজ্ঞানী বা আবিষ্কারক বা একজন গবেষক। তার নাম অনুসারে এটাকে বলা হয় ব্রেল সিস্টেম বা ব্রেল পদ্ধতি।
আর এটা হচ্ছে কাদের জন্য? অনলি ফর দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড অর দ্য ব্লাইন্ড লার্নার্স অর ব্লাইন্ড স্টুডেন্টস অর ব্লাইন্ড রিডার্স, যারা অন্ধ পাঠক। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সি নাম্বার কোশ্চেনে রয়েছে প্রথম শব্দটি আছে স্কুল, রেডি, ইজ, ফর, সি। আচ্ছা, এই সি পর্যন্ত হচ্ছে আমাদের প্রশ্ন, এটাকে আমরা সাজাবো। যদি আমরা সাজাই তাহলে কি হচ্ছে দেখি, এখানে দেখতেছি আমরা সি রয়েছে একটা প্রনাউন, সি প্রনাউনটা যথারীতি সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে প্রথমে আসবে, আর সি এর পরে টু বি ভার্ব আসলো ইজ, সি ইজ রেডি, সে প্রস্তুত। কেন কেন প্রস্তুত? ফর স্কুল, স্কুলের উদ্দেশ্যে বা স্কুলে যাওয়ার জন্য সে প্রস্তুত। তারপর তারপরে রয়েছে ডি, ডি নাম্বারের শব্দগুলো আমরা দেখি। সি স্মেল ফ্লাওয়ার্স, দা, আউটসাইড, হোম, হার। আচ্ছা, এই দা বা দি নিয়ে একটু কথা বলে নেই। এই দাটা হয় সাধারণত এটাকে বলা হয় ইংরেজি গ্রামারে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলের দুই ধরনের উচ্চারণ আছে। It has the two types of pronunciation system. Number one is the and the other is the. The is uttered before a vowel, and the is uttered before the consonant. অর্থাৎ কনসোনেন্টের আগে যদি এই ডেফিনিট আর্টিকেলটি থাকে তখন এর উচ্চারণ হয় দা, আর যদি এই ডেফিনিট আর্টিকেলটি কোনো ভাওয়েলের আগে থাকে তখন এটার উচ্চারণ হবে দি। ওকে, তাহলে আমাদের সেন্টেন্সটা কি হয় দেখি আমরা। এই যথারীতি সি প্রনাউনটাকে আমরা এখানে প্রথমে লিখবো সি, তারপর মডেল ভার্ব। আমরা জানি এই সাবজেক্টের পরে সাধারণত ভার্ব আছে, যদি মডেল ভার্ব থাকে মেইন ভার্বের আগে মডেল ভার্বটাকে আমরা সেট করব। সি ক্যান স্মেল, সে ঘ্রাণ নিতে পারে বা পায়, দ্য ফ্লাওয়ার, ফুলের। স্মেল মানে গন্ধ পাওয়া বা ঘ্রাণ নেওয়া। কিসের ঘ্রাণ? ফুলের। আউটসাইড বাহিরে, হার হোম তার রুমের বা বাড়ির বাহিরে। এখানে হোম বলতে মূলত রুমকে বোঝাচ্ছে, রুমের বাহিরে যে তার বাগান রয়েছে, বাগানের ফুলের গন্ধ গুলোই সে নিতে পায় বা পায়। কিন্তু এখানে এই ফুলগুলোকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, কোন ফুলগুলো? যে ফুলগুলো তার রুমের বাহিরে রয়েছে, তার বাগানে আছে, ওই ফুলগুলোকে। এই যেহেতু এটা নির্দিষ্ট হয়ে গেছে তাই এখানে এই কারণে এখানে ফুলের আগে দা বসানো হচ্ছে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নের একটা বাকি রয়েছে ই নাম্বার। ক্যান শি teach children visually impaired? আমাদের the last and the final question is E, and এটা আমরা যেভাবে সলিউশন করবো সেটাই দেখি। এখানে যথারীতি সি একটি প্রনাউন রয়েছে, সিটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো সেন্টেন্সের প্রথমে সি, তারপর মডেল ভার্ব আছে ক্যান, ক্যানটাকে লিখলাম। সি ক্যান মানে সে পারে, কি পারে? টিচ, TEACS, শিক্ষা দিতে। টিচ মানে শিক্ষাদান করা বা শিক্ষা দেওয়া। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? সে শিক্ষাদান করতে পারে। কাকে? কাদেরকে শিক্ষাদান করতে পারে? প্রশ্নটি আছে এখানে আমরা অবজেক্ট নিয়ে আসবো বা এক্সটেনশন নিয়ে আসবো। ঠিক আছে, টিচ, তাহলে এটা নিয়ে আসবো। এই যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন, অবজেক্ট হবে ভিজুয়ালি impaired children, অর্থাৎ ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন বলতে ব্লাইন্ড স্টুডেন্টকে বোঝায় বা ব্লাইন্ড রিডার্সকে বোঝায়। those students who can watch or see with their eyes, that means they are blind, as for this reason they can watch or see. The object of the
গ্রিন ওয়ার্ল্ড। আচ্ছা, যেহেতু তারা অন্ধ, তাই তারা এই চোখ দিয়ে কিছু দেখতে পারে না, এই সবুজ পৃথিবীর কিছু দেখতে পারে না, তাদেরকে বলা হয় ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন, অন্ধ। এক কথায় অন্ধ। আর সে অন্ধদেরকে শিক্ষাদান করতে পারে। আচ্ছা, এই ছিল আমাদের 7 নং কোশ্চেনে। থ্যাংক ইউ ফর বিং উইথ মি।